এখন হলেন আপনাদের মাধ্যমে আমাদের জনগণের কাছে পৌঁছাইতে হবে, আপনাদের ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং বাধ্য হয়ে আপনাদেরকে পার্টনার আমাদের করতেই হবে, এবং আমরা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, উই ডু ওয়ান্ট ইউর কোঅপারেশন। এবং এইটাই আমার উইমেন বিজনেসম্যান, এইটাই আমি চাচ্ছি। একটা আপনাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, আমি বুঝলাম, কথাবার্তায় বুঝলাম। এই যে মিডিয়া পলিসি নিয়ে একটা কথা উঠছে না, বিশ্বাস করুন এবং অন্তর থেকে বলছে, আমাদের কোনো মিডিয়ার এন্ট্রি রেস্ট্রিকশন করার কোনো উদ্দেশ্য এখানে কাজ করে নেই। একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে। আমাকে একটা দেশের অ্যাম্বাসেডার একটা চিঠি লিখেছিল, যে লিখেছিল যে আমি ওই যে অবজারভারের জন্য কেন আবার প্রিসাইডিং অফিসার পারমিশন লাগবে। একই কথা আপনারা যে কথাটা বলছেন, এটা ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন দ্য আরপিও। এই যে কারণ ওই দিনের জন্য প্রিসাইডিং অফিসার সর্বেসর্বা। আমার ইলেকশন কমিশনের ক্ষমতা কিন্তু ওনার কাছে অর্পিত, প্রিসাইডিং অফিসার একদম ডিসিশন মেকার। এখন এই জন্য এখন তো অনেক ক্ষেত্রে দেখবেন যে ভোটের সেন্টারের রুমটা এত ছোট, এখানে ধরেন আমার পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার বসতে হবে, আমার ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকে, তারপরে আপনার এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্ট থাকে, অবজারভাররা থাকে, এবং সাংবাদিক থাকে, সোশ্যাল মিডিয়াতে। এখন সবাই যদি ওই একভাবে লাইভ করার জন্য যদি ঢুকে পড়ে, স্পেসের একটা প্রবলেম হতে পারে। এই ম্যানেজমেন্টটা, সেন্ট্রাল ম্যানেজমেন্টটা প্রিসাইডিং অফিসারের কাছে ন্যস্ত আছে। এই জন্য আমরা পারমিশন নয়, এটা ইউনিফর্ম করার মতো মনে করেন। এবং আপনাদের যে সংখ্যা, যে আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না, এটা আমরা উইল অ্যাড্রেস দিস, নট থ্রু পলিসি, বাট দেয়ার আর আদার ওয়েজ অফ অ্যাড্রেসিং দ্য প্রবলেম। আমাদের সার্কুলার দিতে পারি, কারণ আমরা আইনকে কন্ট্রাডিক্ট না করে, যেহেতু আরপিওতে একটা বলা আছে যে ওখানে ইভেন দি অবজারভার যারা বিদেশি যারা আসেন তাদেরকেও কিন্তু প্রিসাইডিং অফিসার থেকে একটা পারমিশন নেওয়ার কথা আইনে বলা আছে। সুতরাং আমরা ওইটাকে আইনটাও রাখলাম, কিন্তু কাজটাও যাতে হয়, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমি সেই ব্যবস্থা আমরা করব। আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই, বিকজ উই ওয়ান্ট টু মেক দি হোল এক্সারসাইজ ট্রান্সপারেন্ট। তো দেখেন, যে আপনি বললেন না যে আপনাদের সিসি ক্যামেরা নাই, আমাদের ক্যামেরা আপনি ইউজ করেন। ইয়েস, ভেরি গুড সাজেশন। আমরা আপনাদের ক্যামেরা ইউজ করতে চাই, যাতে, সুতরাং আমাদেরকে ভুল বুঝবেন না যে নীতিমালা করে যে কোনো রেস্ট্রিকশন করার জন্য করছে, সেটা না। ইট জাস্ট টু অনার লিগাল রিকোয়ারমেন্ট। এটা আরপিও যে একটা রিকোয়ারমেন্ট আছে। আমি অ্যাম্বাসেডার সাহেবকে সুন্দর করে চিঠি লিখে জবাব দিয়েছি। আমি ভাই, আপনার তো পরামর্শটা খুব ভালো, কিন্তু আপনার অবজারভার দেশি বিদেশি, আমার সাংবাদিক, তারপরে পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটের এজেন্ট, এতগুলা লোক তো সব কেন্দ্রে জায়গা নাও দেওয়া সুযোগ পেতে হয়, স্পেস তো থাকবে না। ওইটা ডিসিশনটা নিতে পারে হলে একমাত্র প্রিসাইডিং অফিসার। যাই একটা ইনফর্ম করার ব্যাপার, যখনই আমরা কার্ড দিচ্ছি, তার মানে ইউ হ্যাভ দ্য রাইট টু এন্টার ওই সেন্টার। এটাতে রাইটটা আমরাই দিয়ে দিচ্ছি। এখন প্রিসাইডিং অফিসারকে অবস্থা বুঝে দেখে যে স্পেস কিরকম আছে, এগুলো দেখে 10 মিনিটটা, বা ইট ইজ নট কোরআনিক ভার্সেস, এটা বুঝেন না, এটা অবস্থা বুঝে আপনি নিজেই দেখবেন 10 মিনিটের আগে তাড়াতাড়ি ভাগিয়ে গেছেন। কারণ দেখবেন যে এমন ধাক্কি যদি শুরু হয়ে যায়, তাহলে তো একটা ইলেকশন উইল বি ইন জিওপার্ডি। এই জন্য এটা প্র্যাকটিক্যাল কারণে এই আইনটা বোধহয় করেছে আর কি।